ওয়েলকাম টু যোগ সমাধান। আমরা আজ ডিসকাস করছি পতঞ্জল যোগ দর্শনের সমাধিপাদের 4 নম্বর শ্লোক। তাহলে 4 নম্বর শ্লোকে কি বলা হয়েছে না, 4 নম্বর শ্লোকে বলা হয়েছে বৃত্তি সার রূপমিতরত্র। তো এর আগের যে শ্লোক ছিল তদাদৃষ্টু স্বরূপেব স্থানম, অর্থাৎ চিত্তবৃত্তি নিরোধ হলে যে তদাদৃষ্টু অর্থাৎ পুরুষ তার নিজ অবস্থায় অর্থাৎ সে নিজেকে চিনতে পারে, অর্থাৎ চিত্তের বৃত্তিগুলো নিরোধ হলে তবেই কিন্তু তদাদৃষ্টু স্বরূপেব স্থানম, এটা অর্থাৎ নিজের অবস্থান, পুরুষ তার নিজের অবস্থানে অবস্থান করে। ঠিক এই 4 নম্বর শ্লোকটা ঠিক বিপরীত। কিভাবে বিপরীত না, এখানে বৃত্তিগুলি অর্থাৎ চিত্তের যে বৃত্তিগুলি, সেই বৃত্তিগুলি কি করে না, সেই বৃত্তিগুলি তার নিজের যে রূপ সারূপ্য অর্থাৎ একরূপতা প্রাপ্ত হওয়া যে উদ্দেশ্য, মানে অর্থাৎ পুরুষ যে একরূপতা প্রাপ্ত হয় সেটা সে ফিলই করতে পারে না। সারূপ্য অর্থাৎ বৃত্তি সাররূপ্য অর্থাৎ সে তার সেই অবস্থানটা সে বুঝতে পারে না, সে বৃত্তির সঙ্গে কানেক্টেড থাকে। ফলে তার কি হয় না, মিতরত্র অর্থাৎ ইতরত্র, যে তার পুরুষের অবস্থায় যে আমরা লীন হব বা পুরুষের আমরা যে পুরুষ সেটা ফিল করব এবং আমাদের চিত্তের বৃত্তিগুলোকে নিরোধ করে আমরা যে একটা হচ্ছে গিয়ে তদাদৃষ্টু স্বরূপে স্থানম, স্বরূপে যে অবস্থান করব সেটা আর করা হয় না। সে তখন কিসে থাকে না, বৃত্তিতে আটকে থাকে। যেমন আমাদের একটা এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি, যে আমার সঙ্গে একটা বাজে ঘটনা ঘটছে, কোনো মানুষ আমার সাথে বাজে ঘটনা ঘটালো, তো আমি সেই নজরে দেখব সেই লোকটাকে, যে সেই লোকটা আমার সঙ্গে খারাপ ঘটনা ঘটিছে, অতএব মানুষজন এইরকমই হয়। তো বা কেউ আমার সাথে অনেক ভালো করলো, সেখানে আমাদের কনসেপ্ট কি হবে না, মানুষরা বোধহয় এরকমই ভালো হয়, সবাই সবার হেল্পই করে বোধহয়। তাহলে এইভাবে আমাদের কনসেপ্ট তৈরি হয়। সুতরাং চিত্তের যে বৃত্তিগুলি, সেই বৃত্তিগুলি যা ঘটাচ্ছে, সেই তার দ্বারা যে এক্সপিরিয়েন্স আমার হচ্ছে, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু আমি অবস্থান করছি। আমার ভেতরকার যে আমার চিত্তের বৃত্তি বা আমার যে হচ্ছে গিয়ে পুরুষের যে স্বভাব, সেই পুরুষের যে ফিলিং, সেগুলো কিন্তু আর আসে না। সে তখন কি হয় না, চিত্তের বৃত্তিতেই সে আটকে থাকে। তার মধ্যে আর যোগাভ্যাসের যে যোগের জন্য যে উচ্চ লেভেলের যে মন, উচ্চ লেভেলের যে চিত্ত বা আমাদের বৃত্তিগুলোর যে কন্ট্রোল, সেগুলো আর হয়ে ওঠে না। তো এখানে বৃত্তি সাররূপ মিতরত্ব বলতে যে আমাদের পুরুষ সম্পর্কের যে জ্ঞান, সেই জ্ঞানটা যখন হয় না, আসে না, তখনই আমাদের এই ভিন্ন অবস্থায় আমরা অবস্থান করি। 4 নম্বর শ্লোকে এটাই বলা হয়েছে। থ্যাংক ইউ। আমরা নেক্সট 5 নম্বর শ্লোকে যাব, আপনারা ফলো করুন নেক্সট শ্লোক। থ্যাংক ইউ।